হে গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি বহরমপুর। নতুন একটা সিনেমা বেরিয়েছে, সিনেমাটার নাম হচ্ছে কালকি। তো সেটা দেখার জন্য তো এখন আমি আছি আমাদের দক্ষিণগ্রাম ফরেস্টের এখানে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলা যাক, অনেকদিন ধরে তো একদম ফেসক্যাম ভিডিও বানাচ্ছি না, তা আজকে ভাবলাম একটু বানানো যাক। আর এই হচ্ছে আমাদের দক্ষিণগ্রামের ফরেস্ট, দেখতেই পাচ্ছ চারিদিকে ফরেস্ট। আর এইখানে আমার বাইক রাখার আছে। তো এখন যাচ্ছি আমি পরশুন্ডা মোড়, আর সেখানে রকির সাথে দেখা করব। রকির সাথে দেখা করে সোজা আমরা বাসে করে যাব। আজকে আমরা গাড়িতে করে যাবো না, আজকে বাসে করে যাব। বাসে করে আজকে মোহন মলে সিনেমা দেখতে যাব। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই পেজটিকে লাইক করে দিও। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, ফাইনালি পরশুনা চলে এসেছি। আর এই যে দেখছো গ্যারেজ, এখানে বাইকটা রাখবো। আর এখন দেখা যাক রকিকে ফোন করা যাক, রকি আসছে কিনা। তো বেশ কিছুক্ষণ বাস স্ট্যান্ডে বসেছিলাম, আর এই যে দেখছো রোলার কোস্টার চলছে এখানে। আর একটা বাস এসে হাজির হলো বাস স্ট্যান্ডে, কিন্তু রকির কোনো পাত্তা নেই। তো ফাইনালি রকি এসে গেছে, আর রকি আসার পরে আমরা বাসে উঠে পড়েছি। বাসের মধ্যে খুব একটা ভিড় নেই, দেখতেই পাচ্ছ। আমরা বাসের একদম পেছনে বসেছিলাম, তার জন্য সামনেটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ কত মানুষ বসে আমাদের আশেপাশে। আমরা গল্প করতে করতে প্রায় বহরমপুরের কাছাকাছি চলে এসেছি। আর বলতে না বলতেই ফাইনালি আমরা বহরমপুরে পৌঁছে গেছি। এখন আমাদের নেমে যেতে হবে মোহন মলে। তো গাইস, ফাইনালি চলে এসেছি আমরা আমাদের বহরমপুরে। তো এখন সামনে যদি কোনো টোটো পাই, সেখান থেকে ধরে আমরা চলে যাবো মোহনা মলে। তো গাইস, আমরা টোটোতে চেপে পড়েছি এখন। আর দেখতেই পাচ্ছি এখন মানে কি বলবো, অনেক দেরি হয়ে গেছে আমাদের। এখন বাজছে 11টা 28। আর এখন দেখা যাক যে আমরা টিকিট পাবো কিনা, সন্দেহ। এই হচ্ছে বহরমপুরের সেই খ্যাতিনামা লালদিঘি পার্ক, প্রেমিক প্রেমিকার আঁতুড়ঘর বললে চলে। আর তার সামনেই রয়েছে কিন্তু অনেক অনেক মেডিসিনের দোকান। তোমরা সব রকম মেডিসিন এখানে পেয়ে যাবে। আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের সিনেমা হলের সামনের দিকে। আর এদিকে রকি ভাই কিন্তু পোজ মারতে ব্যস্ত, ইয়ো পোজ। তার সাথে আমিও কিছুটা পোজ মেরে ফেললাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত সিনেমা হলের একদম সামনে, মোহন মলের সামনে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি, দেখা যাক টিকিট পাওয়া যায় কিনা। লিফটের মধ্যে দেখো চেপে পড়েছি। লিফটের মধ্যে চেপে পড়েছি বটে, কিন্তু সত্যি বলতে কি এখন কিন্তু একটু ভিড় নেই। অন্যান্য সময় আসি অনেক ভিড় থাকে। আমার মনে হয় সিনেমা মানে অতটা ক্রেজ নেই। আর গিয়ে গিয়ে সেখানেও মানে আমরা টিকিটও পেয়ে গেলাম। তো গাইস, এখন টিকিট কেটে নিয়েছি। ভেবেছিলাম সিনেমাটার অনেক ক্রেজ, কিন্তু সেখানে গিয়ে দেখি একদম কোনো ক্রেজই নেই, কারণ টিকিট একদম ফুল ফাঁকা। দেখতেই পাচ্ছ মোহন মলের সামনে একদম একটা লস্যির দোকান, দেখতেই পাচ্ছ। এখন এখানে একটু লস্যি খাবো। তো চলো দেখা যাক কাকার লস্যি কেমন। তো গাইস, ফাইনালি লস্যি চলে এসেছে, দেখা যাক এখন কেমন টেস্ট। বেশ টেস্টি আছে, কিন্তু বেশ টেস্টি আছে। 30 টাকায় আর কি দেবে ভাই তোমাদেরকে। তো এই মোহন মলের সামনে এই লস্যির দোকান। এখন মোহন মলের ভিতরে ঢুকে গেছি। ভিতরে না, বাইরে আছে এখন ছবি তোলাতুলি চলছে। দেখতেই পাচ্ছ খুবই বাজে জায়গা, মানে এরা শুধুমাত্র বিজনেস, দিস ইজ বিজনেস। একটা চকলেট আছে, সেই চকলেটটা বলছে বাইরে রেখে দাও। মানে এদের মানে কি বলবো, এদের বাইরের কিছু খাবার খাওয়া যাবে না, যা খাবার তোমার মানে ভিতরে খেতে হবে। সব কিছুতেই বিজনেস। ফাইনালি সিনেমা স্টার্ট হয়ে গেছে, কিন্তু আমাদের অন্ধকার অন্ধকার লাগছে দেখতে। আমরা ভূত। তারপর দেখো কি করো, আরে লাইট আই রে। দেখো বন্ধুরা, সিনেমাটা যে খুবই ভালো মানে দুর্দান্ত ফিল্ম সেরকম বলবো না, তবে মোটামুটি ভালো। যেমন পুষ্পা বলো বা কেজিএফ বলো, এরকম টাইপের কোনো থিম নেই। মানে কলিযুগের যে সমস্ত ঘটনাগুলো নিয়ে ঘটবে, মানে যেটা অনুমান করা যায়, সেই সব বিষয়বস্তু তুলে ধরে সিনেমাটা বানানো হয়েছে। আর তোমরা যদি বিভিন্ন কার্টুন টাইপ ফিল্ম বা কোনো সুপারম্যান টাইপের ফিল্ম, যেমন আয়রন ম্যান বলো, তারপরে হচ্ছে অ্যাভেঞ্জার বলো, স্পাইডারম্যান বলো, এরকম টাইপের ফিল্ম যারা দেখতে পছন্দ করো, তাদের কিন্তু সিনেমাটা অবশ্যই দেখতে ভালো লাগবে, খুবই ভালো লাগবে, কারণ এরকম টাইপের ফিল্ম এটা। তবে আদারওয়াইজ কিন্তু মোটামুটি ফিল্মটা ভালো আছে। তো গাইজ, এখন ইন্টারভেলের টাইম, আর এখন সবাই খাওয়া দাওয়া করতে যাচ্ছে, টিফিন করতে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমরা গরিব, আমাদের পয়সা টয়সা কিছু নাই, আমরা চুপচাপ এখন বসে আছি।
টাইম দেখতে পাচ্ছ একদম পুরো হল একদম ফাঁকা, আর আমরা এখন একটা ছবি টবি ক্লিক করছি এই আর কি। फुटेज नहीं रहा तुम्हारे हाथ দেখো একদম পুরো ফাঁকা। काम मिलेगा क्या আর অন্যদিকে কিন্তু আমাদের বাংলার জামাই বাবু অমিতাভ বচ্চন সাহেব কিন্তু দারুণ অভিনয় করেছে। মানে এই বয়সে যে এত দুর্দান্ত অভিনয় করা যায় উনি কিন্তু আরও একবার প্রমাণ করে দিয়েছে। আর অন্যদিকে প্রভাসও কিন্তু খুব খারাপ অভিনয় করেনি, বেশ কিছু ফানি মুভমেন্ট, যেমন এই সিনটা অনেক ফানি ছিল, সব কিছুই ওকে। অ্যান্ড যারা দেব দেবীর আগেকার সময়ে যারা মানে ধর্মীয় ফিল্ম দেখতে পছন্দ করে তাদের জন্য কিন্তু একটা অনেক মানে এই সিনেমাটাতে অনেক কিছু বিষয়বস্তু লুকিয়ে আছে, যদিও আমার ধর্মীয় বিষয়ে অতটা জ্ঞান নেই, তবে আদারওয়াইজ বেশ মোটামুটি ভালোই লেগেছে আমার। তো দেখতেই পাচ্ছ এখন ফিল্ম শেষের দিকে শেষ হয়ে গেল, আর আমরা কিন্তু ফিল্ম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। তো এখন তোমরা দেখে যেতে পারো সিনেমাটা, এখনও মনে হয় চলছে সিনেমাটা। তো দেখে তোমরা যারা যারা দেখেছো তারা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে কেমন লাগলো তোমাদের। আমাদের ভাই কিন্তু মোটামুটি লেগেছে, বেশ ইন্টারেস্টিং সিনেমা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর পেজটিকে অবশ্যই লাইক করে দিও এরকম ব্লগ দেখার জন্য। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, বাই বাই।